মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে উত্তর কোরিয়া। বিশ্ব যখন পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যস্ত, তখন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আবারও শক্ত অবস্থান নিয়েছেন। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে বাড়তে থাকা সামরিক চাপের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর পদক্ষেপ নিয়ে নানা আলোচনা চলছে। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়া তাদের অবস্থান আরও স্পষ্ট করেছে। সম্প্রতি উত্তর কোরিয়া একটি শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এই পরীক্ষাকে অনেকেই কৌশলগত বার্তা হিসেবে দেখছেন। প্রতিবেদন অনুযায়ী নতুন ধরনের সলিড ফুয়েল রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা দ্রুত উৎক্ষেপণের সক্ষমতা বাড়ায় এবং প্রস্তুতির সময় কমিয়ে আনে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রযুক্তি ব্যবহার করলে ক্ষেপণাস্ত্র আরও দ্রুত এবং কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হয়। এছাড়া আধুনিক উপকরণ ব্যবহারের মাধ্যমে ইঞ্জিনের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি পায়। গ্রাউন্ড টেস্টের মাধ্যমে মূলত রকেটের ইঞ্জিন ও জ্বালানির কার্যকারিতা পরীক্ষা করা হয়। তবে এই পরীক্ষার নির্দিষ্ট সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধু সামরিক সক্ষমতা প্রদর্শন নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও বহন করে। বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং বৈশ্বিক শক্তিগুলোর অবস্থান সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। আগামী দিনে এই উত্তেজনা কোন দিকে মোড় নেয়, সেটি এখন বিশ্ববাসীর নজরে।